কর্তামশাইকে যেই বলেছি আজকে বানাবো পরোটাটা জল দিয়েই সেকে, সে তো একেবারেই অবাক। আর পরোটা হয়েছিল একেবারে নরম তুলতুলে। কর্তামশাই আমার তেল খেতে একটুখানি অরাজি থাকে মাঝে মাঝে, সেই জন্য পরোটা খুব কম হয় বাড়িতে। তাই আজকে ভাবলাম জল দিয়ে সেকে পরোটা বানাবো। তোমরাও অবাক হচ্ছ তো? তাহলে ঝটপট দেখে নাও। নিয়ে নিয়েছি এখানে টক দই, তার মধ্যে সামান্য একটু চিনি আর সামান্য একটু নুনও দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা। আমি এখানে যে চামচটা ব্যবহার করেছি দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো কতটা ছোট, তো সেই চামচের আন্দাজেই কিন্তু নিতে হবে। টক দইটাকে ভালো করে ফেটালেই দেখবে এটা কিন্তু বেশ ফুলে ফেপে বড় হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখানে ময়দা। তোমরা চাইলে অবশ্যই আটার ব্যবহার করতে পারো, তবে আমি আজকে একটু ময়দা দিয়েই করব। সেই জন্য যতটা দই নিয়েছি ঠিক তার ডবল নিয়ে নিয়েছি ময়দা। এবার তার মধ্যে মিক্সারটা দিয়ে দেবো, যেটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। দইটা কিন্তু বেশ ফুলে গেছে এবং ফেটিয়ে ফেটিয়ে একটু বেশ পাতলাও হয়ে গেছে। এরকমই করে নিতে হবে। এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, কোনো রকম তেলও দেব না। শুধু যে দইটা আমরা মিক্সারটা বানিয়েছিলাম সেটা দিয়েই ভালো করে থেসে থেসে এটাকে মেখে নিতে হবে। যেহেতু দই দেওয়া আছে সেই জন্য দলাটা কিন্তু একটু চিটচিট করবেই, মানে হাতে লাগবেই, সেটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। সামান্য একটুখানি তেল দিয়ে এই ডোটাকে ভালো করে একটুখানি মাখিয়ে রেখে দেব। এই যা তেল, এর পরবর্তীতে আর কিন্তু কোনো তেল ব্যবহার হবে না। তাহলে বুঝতেই পারছো কতটা কম তেল ইউজ হবে। এটাকে রেখে দিলাম প্রায় আধ ঘন্টার জন্য। এবার নিয়ে নিয়েছি একটা সিদ্ধ করে রাখা আলু, সেটাকে প্রথমে ভালো করে গ্রেট করে নেব। আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করছি, কারণ এটা দিয়ে করলেই কিন্তু মিহি হয়। আলুগুলো সমান পরিমাণে কিন্তু মাখা হয়, তোমরা চাইলে হাতেও মেখে নিতে পারো। স্বাদ মতো নুনও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স, বেশ একটা সুন্দর দেখতেও হবে আর ঝাল ঝাল লাগবে। দিয়ে দিলাম ভাজা মশলা, এর মধ্যে ছিল ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি। ব্যাস, সমস্ত কিছুকে ভালো করে মেখে নেব, যাতে মশলাটা একদম স্প্রেড হয়ে যায়, চারিদিকে ছড়িয়ে যায়। এবার যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা বেশ নরমও হয়ে গেছে, আর হাতে দেখো একদম লেগে যাচ্ছে না। এবার আবারও ভালো করে থেসে থেসে একটু দলে নেব, আর এক বড় সাইজের গুচি করে নেব। আমি যতটা আটা নিয়েছিলাম তার থেকে আমি 4টে গুচি করব। দেখো এইভাবে ফোল্ড করে 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 আমি গোল বলের মতো বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কথা বলতে বলতে তো ভুলেই গেছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একদম ভুলো না, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। সব ডোগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার এটাকেই একদম গোল বাটির মতো বানিয়ে নেব, ঠিক এইভাবে। দেখতে পাচ্ছ ডোটা বেশ মোটা আছে। এর মধ্যে যে আলুটা আমরা মেখে রেখেছিলাম সেই আলুটাও বেশ খানিকটা দিয়ে দিলাম। এবার চেপে চেপে আবারও মুখটা বন্ধ করে গোল বলের মতো করে নেব। দেখো ঠিক এইভাবে সব ডোগুলোকেই কিন্তু এইভাবে ভালো করে স্টাফিং দিয়ে আমি আগে ঘুরে নেব। এবার নিয়ে নিয়েছি চাকি বেলুন, তার মধ্যে সামান্য একটু তেল আরও দিয়ে দিলাম। এবার ওই ডোটাকে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। যেহেতু ভেতরে আলু স্টাফিং আছে সেজন্য খুব প্রেশার দেওয়া যাবে না। এবার ওপর থেকে সুন্দর করে একটু সাজানোর জন্য কয়েকটা ধনে পাতা কুচি আর একটা রসুনকেও গ্রেট করে ঠিক এইভাবে দিয়ে দিলাম। পরবর্তীতে আমি একটু কালো জিরেও অ্যাড করেছিলাম, যেটা দেখাতে কিন্তু আমি একেবারেই ভুলে গেছি। দেখো চেপে চেপে আবার একটু বেলে নেব। এবার আসছে মূল পর্যায়, মানে তাওয়াটা উষ্ণ গরম করে এইভাবে জলের ছিটে দিয়ে দিতে হবে। এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম ওই যেটা আমরা বেলে রেখেছিলাম সেটা, আর পাশ থেকে অনেকটা পরিমাণে জল দিয়ে দিতে হবে, মানে চারিদিকটা যাতে ভিজে যায় এরকম জল দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট। এবার দেখো কতটা সুন্দর ফুলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে জাস্ট একটুখানি তাওয়াটা ধরে উল্টিয়ে শিখে নিতে হবে। একদম উল্টে দিলে কিন্তু চলবে না, তাহলে এটা গ্যাসের ওপর পড়ে গিয়ে একদম কেলোরকীর্তি হয়ে যাবে। সেই জন্য ঠিক এইভাবে করে নেবে। তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর কতটা সুন্দর ফুলেছে দেখো। এবার যদি তোমরা একটু টেস্টটা বাড়াতে চাও ওপর থেকে একটু বাটার দিতেই পারো, যেটা আমি দিয়েছিলাম। আর যদি বাটার না দাও তাহলেও কিন্তু দারুণ খেতে লাগবে।
আমি জাস্ট সুন্দর দেখতে লাগার জন্য এবং খেতে একটু টেস্টি করার জন্য ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিয়েছিলাম। দেখো কতটা গ্লেজি দেখতে লাগছে। বাড়িতেই যদি এরকম তোমরা স্টাফড কুলচা বানাতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই। বাড়ির সকলেই কিন্তু ভীষণ ভালোবেসে খাবে। আর কতটা নরম হয়েছে দেখো। তাহলে আজকের রেসিপিতে তোমরা দেখতেই পেলে যে তেল কম দিয়েও রান্না কিন্তু খুব টেস্টিভাবে বানাতে পারা যায়। আর দেখো কতটা নরম হয়েছে, কি সুন্দরভাবে এটা ছিঁড়ে যাচ্ছে। আর ভেতরে স্টাফিং প্রত্যেকটা কোণায় কোণায় একদম ভরপুর। আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে।